আসসালামু আলাইকুম। লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি দোকানের মতো একদম খাস্তা গজা বানিয়ে দেখাবো। তো কীভাবে দেখছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি 250 গ্রাম ময়দা দিয়ে বানাবো। তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তো ময়দাটা খুব ভালোভাবে চেলে রেখে দিয়েছিলাম। এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু দিয়েছিলাম। এরপর বেকিং সোডা দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ একটু দিলে ভালো লাগে খেতে। তো এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দাটার সঙ্গে বেকিং সোডাটা আর লবণটা। এরপর আমি মাঝে একটু ফাঁকা করে নিয়েছি, ঘি দিয়ে দেব সামান্য পরিমাণ। আমি এখানে 250 গ্রাম ময়দাতে দিয়েছিলাম চা চামচের 4 চামচ ঘি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাতে ঘিটা। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব হাত দিয়ে। তো দেখতে থাকুন কীভাবে মিশাচ্ছি। মিশিয়ে গেলে দেখবেন এরকম একটা শক্ত হয়ে যাবে, এমনি ভাঙবে না, হাত দিয়ে হালকা চেপে দিলে কিন্তু আবার ভেঙে যাবে। তো এই পর্যায়ে যখন আসবেন তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। তো এরপর আমি এটা পানি দিয়ে ভালোভাবে ডোটা করে নেব। তো আমি আর একটু নেড়ে চেড়ে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। অল্প অল্প করে পানিটা দিবেন, না হলে বেশি দিলে আবার ময়দাটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। আপনারা বাড়িতে যেইভাবে রুটি বানান সেই রকমভাবে ময়দাটা মাখালেই হবে। তো দেখতে থাকুন। আমি ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে 20 মিনিট সাইড করে রেখে দিলাম। এরপর আমি চিনির সেরাটা বানিয়ে নেব। দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছিলাম। এরপর আমি পানি দিয়ে দিলাম 200 গ্রামেরও বেশি দিয়েছিলাম, পরে আবার আর একটু দিয়েছিলাম চিনি। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব চিনিটার। তো ওইদিকে চিনিটা হচ্ছে, আমি এইদিকে এটা বানাতে শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর চামচে নিয়ে দেখবেন খুব আঠালো একটু হয়ে যাবে, হাতে চিটচিট করবে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এটা আমি হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নেব। তো আমি এখানে বেলুন দিয়ে করব না, হাত দিয়ে করে নিলে খুব ভালো হয়। তো আমি মধ্যে দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, মিষ্টির দোকানের মতো একদম লেয়ারটা খুব সুন্দর হয়। তো এইভাবে আবারও আমি দিয়ে দিলাম। এভাবে আমি 4-5 বার এরকম করে নিয়েছিলাম। এরপর আমি সমানভাবে গজার শেপে কেটে নিলাম। একদম দোকানের গজাগুলোনের মতোই কিন্তু হয়েছিল সাইজগুলো, 5 টাকা দামের গজাগুলোনের মতো। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা না গরম হতেই আমি দিয়ে দেব গজাগুলো। তো দেখতে পাচ্ছেন তেলটাও তো গরম হয়নি, হালকা গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় গজাটা খুব খাস্তা হয়, খুব ভালো হয় খেতে। তো এরপর আমি সামান্য কিছু পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে আমি এগুলো খুব লো ফ্লেমে রেখে আমি 15 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি খুব আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে কি হয় গজাটা খুব খাস্তা হয়, খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। তো আমি উল্টে পাল্টে 15 মিনিট ধরে আমি এইভাবেই উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভেজে নেব গজাগুলো। তো 15 মিনিট ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এরপর খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, একদম বাদামি কালার চলে এসেছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে পরের বার আর যেইগুলো ছিল এইগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব অনেক সময় নিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছিল, খুব সুন্দর হয়েছিল। এরপর আমি শিরাটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো, আর গজাগুলো একটু ঠান্ডা করে এরপরই শিরাতে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, না হলে কি হবে খাস্তাটা থাকবে না।
এতে কি হয়, দোকানের মতো খাস্তাটা থাকে না গরম অবস্থায় দিলে। তো আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, চিনির শিরাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। আর গজাগুলো হালকা গরম ছিল, হালকা একদম হালকা গরম, মানে বাচ্চা ছেলেতেও যেন হাতে নিতে পারে এরকম গরম ছিল। দিয়ে আমি এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, খুব খাস্তা হয়েছিল আর খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছেন ভেতরটা খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, ভেতরেও খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে গিয়েছিল। তো আসসালামু আলাইকুম, আজ তাহলে।